ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মুভমেন্টটা ঘুরিয়ে দিয়েছিল মার্চ ফর জাস্টিস। এই জন্য কেন্দ্রীয়ভাবে আজকে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমরা চাই বাংলাদেশে একটা অতি সত্তর দ্রুত একটা ফেয়ার এলাকায় ইলেকশন হবে, সেই নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষ ন্যায় বিচার পায়, আমরা সেটা কামনা করি। আইনজীবীরা, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এটাই কামনা করে, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক। আওয়ামী লীগের মতো যেন কোনো বিচার বিভাগকে যেন কলঙ্কিত করা না হয়, কোনো বিচারপতিকে যেন বাংলাদেশ ছেড়ে যেতে না হয়, কোনো বিচারপতি যেন বাংলাদেশের সংবিধানকে অবরুদ্ধ করে কোনো কারো আইন পাস করতে না পারে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সর্বস্তর আইনজীবী এবং বাংলাদেশের অপরাধ জনতা ঐক্যবদ্ধ থাকবে। এই জন্য আমরা মার্চ ফর জাস্টিস প্রোগ্রাম করছি। আমাদের মাঝে লিগ্যাল এইড কমিটির নেতৃত্বে চট্টগ্রাম উত্তর জেলার জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতা কর্মীরা আজকে এই সমাবেশে উপস্থিত হয়েছেন। আমরা দীর্ঘ 17 বছর স্বৈরাচারের সময় আমাদের নেতা কর্মী সহ আপাতত জনগণ কোন ন্যায় বিচার পায়নি। এই অবস্থায় স্বৈরাচারের পতনের পরে, স্বৈরাচারের দীর্ঘ পতনের পরে আজকে নতুন ব্যবস্থার সৃষ্টি হয়েছে। আমরা এখানে সবাইকে ধৈর্য সহকারে সুশৃঙ্খল ভাবে সমাবেশে আপনারা যোগদান করবেন, কোন অবস্থাতে যেন বিশৃঙ্খল না হয়। আমরা আবারও বলছি, চট্টগ্রাম উত্তর জেলার লিগ্যাল এইড কমিটির নেতৃত্বে উত্তর জেলার সকল নেতৃবৃন্দ আমরা আজকে উপস্থিত হয়েছি। সকল ভেদাভেদ ভুলে আমরা আগামী দিনের জন্য আমাদের প্রস্তুতি থাকবে। আমরা যেন আগামী দিনে সরকার যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে, সেই ব্যাপারে আমরা জনগণের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা আমরা করব। আমরা এখন সুশৃঙ্খল ভাবে মিছিল সহকারে আমরা সমাবেশে যাব। হই হুল্লোড় করার দরকার নাই। আমাদের লিগ্যাল এইডের নেতৃবৃন্দ সামনে থাকবেন, আমরা পিছনে থাকব। আমরা তাদের নেতৃত্বে আজকে এই মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে অংশগ্রহণ করব। সবাইকে